সুতরাং কোরআনের পাখিকে 13টি বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। ওনার কোনো অপরাধ ছিল না, ওনার একটা মাত্র অপরাধ সুললিত সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতো, তাই যার কারণে বাতিল শক্তি সেটা সহ্য করতে পারে নাই। হাসতে থাকা কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে মেডিকেল কিলিং করে ইনজেকশন পুশ করে নির্মম ভাবে তাকে শহীদ করেছে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তত্ত্বহীন ভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আবু সাঈদ মুক্তের বিচার না হবে, আবু সাঈদ মুক্তকে যারা নির্মম ভাবে শহীদ করেছে, দেশের তরুণ যুবকের বুলেট মেরে যারা নৃশংস ভাবে শহীদ করেছে, কোরআনের পাখিকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আমার সাথে একমত আছেন তারা? দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহকে দেখায় দেন তারা। 2 নম্বর, এবার ওরা রায় ঘোষণা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ করো, লিইখরিজুকা, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। আবু জেহেল বলছে না না না, তাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে শক্তি সঞ্চয় করবে, মদিনায় চলে যাবে, মদিনা থেকে যখন মক্কায় আক্রমণ করবে তখন আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব অম্লান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। না না না, সেইটা হতে দেওয়া যাবে না। আবু জেহেল বলছে, তাহলে আমি রায় পড়ছি, তোমরা সেই রায় শুনে নাও। আমি যে রায় পড়ছি সেই রায় তোমরা শুনে নাও। ইতিমধ্যে বিচারকরা বলেছে রায় তো আমাদের ছিল না, ও খুনি হাসিনার রায় ছিল। কথা বলেন না কেন ভাইরা আমার? ঠিক এমন সময় এইবার ওরা বলছিল ইয়াকতুলুকা, এখন এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করে ফেলতে হবে, তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলতে হবে। জালিম শয়তান কিন্তু একা জুলুম করে নাই, পুলিশ বাহিনী দিয়ে কাজ করেছে। কথা গভীর ভাবে বোঝার চেষ্টা করবেন। র্যাব দিয়ে কাজ করেছে, কি করে নাই? র্যাব দিয়ে কাজ করেছে, বিজিবি দিয়ে কাজ করেছে, সেনাবাহিনী দিয়ে কিন্তু কম কাজ করে নাই। শুধু তাই না, যারা চাকরিজীবী তারাও কিন্তু ঠিক মতো কাজ করেছে। কারণ আপনি স্মার্ট কার্ড নিয়ে যখনই কেন্দ্রে গিয়েছেন, বলছে আপনি বাড়ি চলে যান, আপনার ভোট হয়ে গেছে। এইবার আল্লাহ নবীর সাহাবীরা জানে, আল্লাহ নবীর পেটে, আল্লাহ নবীর ঘরের মধ্যে, কারণ ইতিমধ্যে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে, পার্লামেন্ট থেকে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে।